হ্যালো এভরিওয়ান। সো আজকের আমাদের ক্লাসের যে সেই ডিসকাশনটা হচ্ছে বেসড অন চ্যাপ্টার 7 অ্যান্ড আজকে আমরা চ্যাপ্টার 7 এর লাস্ট টপিক দেখবো which is known as সিম্পসনস রুল। সো আমরা এতদিন হচ্ছে ট্রাপিজিয়াম রুল দেখে আসছি, কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা দেখে আসছি অ্যান্ড হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কশি's ফর্মুলাও দেখে আসছিলাম, which is to find upper bound of interpolation error. সো আজকের যে টপিকটা সেটা হচ্ছে বেসিকলি আমরা যে এতদিন যে মেথডস গুলো দেখছি, আমরা যখন ক্লাসে সলভ করে আসছি তখন দেখলাম যে আমাদের হাইয়েস্ট যে এররটা আসতেছিল সেটা হচ্ছে ট্রাপিজিয়াম রুলের জন্য ছিল। দেন সেই এররটাকে আমরা একটু রিডিউস করতে পারি বাই ইউজিং হচ্ছে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা, যেখানে আমরা ট্রাপিজিয়াম রুলই ইউজ করি। কিন্তু আমরা এররটা কমানোর জন্য যে কাজটা করি যে আমরা হচ্ছে সাব ইন্টারভেলে আমাদের যে গিভেন ইন্টারভেলটা থাকে সেটাকে আমরা কিছু সাব ইন্টারভেলসে ভাগ করে নিই। দেন সেই সাব ইন্টারভেলস দিয়ে আমরা যখন ফর্মুলাটা এস্টাবলিশ করে আমরা যখন এররটা ফাইনালি বের করলাম, দেখলাম যে ট্রাপিজিয়াম রুল থেকে সিগনিফিকেন্টলি ড্রপ করে আমাদের এররটা। সো আজকের আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সিম্পসনস রুল। সো এখানে যদি আমরা হেডিংটা একটু খেয়াল করি, লেখা আছে নিউটনস কোটস ফর্মুলা ফর n ইকুয়ালস টু। সো আমাদের যদি ট্রাপিজিয়াম রুল মনে থাকে, দ্যাট ওয়াজ নিউটনস কোটস ফর্মুলা ফর n ইকুয়ালস 1, যেখানে বেসিকলি আমাদের nটা রেফার করতেছে ডিগ্রিকে। সো n ইকুয়ালস 1 মানে হচ্ছে ডিগ্রি 1 ছিল, ওখানে আমরা দুটা নোড নিয়ে কাজ করতেছিলাম। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের ডিগ্রিটা হচ্ছে 2 অ্যান্ড তার মানে হচ্ছে আমরা ইনহেরেন্টলি ডিগ্রি 2 বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা তিনটা নোডস নিয়ে কাজ করব। সো আমরা আমাদের চ্যাপ্টার 2 যখন আমরা পড়ে আসছিলাম পলিনোমিয়াল, তখন আমরা কিন্তু এটা বেসিক্সে জানতাম যে হচ্ছে আমরা যত ডিগ্রি বাড়াবো তত কি আমার হচ্ছে ভ্যালুটা আমার অ্যাকিউরেট যে মানে অ্যাকচুয়াল যে রেজাল্ট তার কাছাকাছি যাবে। সো আমি এখানে এই কারণে যদি আমি এখন ডিগ্রি 1 থেকে আমরা সিম্পসনস রুলটা দেখতেছি যে আমরা ডিগ্রি 1 থেকে যখন ডিগ্রি 2 তে আমরা শিফট করলাম তখন আমাদের কি আসলে এররটা কমে নাকি সেই জিনিসটাই আমরা দেখব। সো সিম্পসনস রুল হচ্ছে নিউটনস কোটস ফর্মুলা ফর n ইকুয়ালস টু। তার মানে আমাদের ট্রাপিজিয়াম রুলের আমরা যে ক্লাসে যে ডিসকাশনটা করে আসছিলাম সেই ডিসকাশনটা কিন্তু আমাদের এখানে একটু লাগবে। সো আমরা যদি ডিসকাশনটা কন্টিনিউ করি তাহলে আমরা জানি যে আমাদের n ইকুয়ালস 1 এর জন্য যেটা ছিল ট্রাপিজিয়াম রুল, সেখানে আমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাটাকে এস্টাবলিশ করি which is IF আমার নোটেশনটা, তাহলে হচ্ছে আমার গিভেন ইন্টারভ্যাল ধরেন a থেকে b পর্যন্ত অ্যান্ড আমি একটা ডিগ্রি 1 পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করছিলাম। সো ডিগ্রি 1 পলিনোমিয়ালকে যখন আমি ইন্টিগ্রেট করছিলাম, তো এখন পলিনোমিয়াল ইন্টারপ্রেট করার তো অনেক ওয়েজ আছে। সো আমরা কিন্তু এখানে আমরা যখন পলিনোমিয়ালটা নিয়ে কাজ করছিলাম তখন আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথডটাকে ইউজ করছিলাম। সো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথড ইউজ করে আমরা কি পলিনোমিয়ালটাকে রিপ্রেজেন্ট করছিলাম। সো এখানে কিন্তু আমাদের আসলে যে মেথোডোলজি বা আমরা যেই ডিসকাশন গুলো আসলে করে আসছিলাম সেখান থেকে খুব একটা ডিফারেন্স না, জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আগে আমরা দুটা নোড নিয়ে দেখছিলাম, এখন হচ্ছে আমরা তিনটা নোড নিয়ে দেখবো। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স আমরা আজকে দেখবো। সো আজকের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ডিগ্রি 1 এর জায়গায় এখন আমার ডিগ্রিটা হবে 2। তার মানে আমি যদি নোটেশনটা লিখি আইএফ এর বা ইন্টিগ্রেশনের, তার মানে হচ্ছে আমি এখন গিভেন ইন্টারভ্যালে আমার একটা ডিগ্রি 2 পলিনোমিয়ালকে আমি ইন্টিগ্রেট করব। সো এখানেও আমি যখন পলিনোমিয়ালটাকে রিপ্রেজেন্ট করব আই উইল স্টিল ইউজ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন মেথড। সো আমি যদি এখন এই ডিগ্রি 2 পলিনোমিয়ালকে জাস্ট ইন ইটস সিম্পলেস্ট ফর্ম লিখি, তার মানে আমি যদি p2 অফ এক্সটাকে ল্যাগ্রাঞ্জ বেসিস দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমি জানি যে তিনটা নোডের জন্য আমার তিনটা বেসিস আসবে। সো তিনটা নোড ধরেন আমার আছে x0, x1 আর হচ্ছে x2। সো আমি এই তিনটা নোড ধরে যদি আমি পলিনোমিয়ালটাকে রিপ্রেজেন্ট করি, তার মানে আমার এক্স নটের জন্য আমার ল্যাগ্রাঞ্জ বেসিস আসবে এল নট অফ এক্স ইন্টু এফ এক্স নট। দেন আমি এক্স ওয়ানের জন্য আরেকটা ল্যাগ্রাঞ্জ বেসিস পাবো which will be L1 of x into fx1। আর ফাইনালি আমি এখন একটা নতুন নোট পাচ্ছি, এই যে আমি যে রিপ্রেজেন্টেশনটা লিখলাম এই রিপ্রেজেন্টেশনটা ধরেই কিন্তু আমরা
ট্রাপিজিয়াম রুলের ইন্টিগ্রেশনটা দেখে আসছিলাম। সো আজকে জাস্ট একটা নতুন নোড অ্যাড হচ্ছে, তার জন্য কি আমার নতুন একটা ল্যাগ্রাঞ্জ বেসিসও অ্যাড হবে, which will be L2 of x into fx2. সো এরপর আমার কাজ হচ্ছে যে আমি এই ল্যাগ্রাঞ্জ বেসিস গুলো যেগুলো আছে, এই যে পলিনোমিয়ালের যে রিপ্রেজেন্টেশনটা লিখলাম, আমি p2 of x এর জায়গায় এই জিনিসটাকে ইকুয়েট করে দিব। সো আমি যদি সেটাকে ইকুয়েট করি তাহলে হচ্ছে আমার আসবে I of f, আমার গিভেন একটা ইন্টারভেল আছে a থেকে b, সেখানে আমি লিখবো হচ্ছে L naught of x into fx naught, then plus L1 of x into fx1 আর হচ্ছে L2 of x into fx2. আমি জাস্ট p2 এর ইকুয়েশনে এখানে ল্যাগ্রাঞ্জ বেসিস দিয়ে যে আমার রিপ্রেজেন্টেশনটা ছিল সেটাকে আমি ইকুয়েট করে দিলাম of x2 dx। এরপর আমার কাজ হচ্ছে যে আমি ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে কি করব, ইন্টিগ্রেশন সাইনের ভিতরে রাখবো, এন্ড আমার যে fx নট fx1 fx2 এগুলো কিন্তু কনস্ট্যান্টের মতো কাজ করছে, সো আমি এগুলোকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে চলে আসবো। সো কেন আমি কাজটা করছি, কারণ আমাদের যদি প্রিভিয়াস ডিসকাশনটা মনে থাকে তাহলে আমরা যখন ল্যাগ্রাঞ্জ বেসিসকে আমরা ইন্টিগ্রেট করি তখন কিন্তু আমরা ওয়েট ফ্যাক্টর পাই। সো ওই ওয়েট ফ্যাক্টর গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমি কি করছি, এখানে ল্যাগ্রাঞ্জ যে বেসিস গুলো ছিল সেগুলোকে আমি জাস্ট ইন্টিগ্রেশন সাইনের ভিতর রাখছি। সো f of x নট ইন্টু ইন্টিগ্রেশন অফ a থেকে b L নট অফ x dx প্লাস f of x1 into a থেকে b integration sign L1 of x dx, and finally আমার হচ্ছে L2 of x এর জন্য f of x2 into integration sign a থেকে b L2 of x dx। সো আমি জাস্ট আগের ইকুয়েশনটাকে একটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করলাম, যে আমার যে fx নট fx1 fx2 গুলো ছিল সেগুলোকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে এসেছি, এন্ড হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে আমি ইন্টিগ্রেশন সাইনের ভিতরে রেখেছি। সো এখন আমি এখান থেকে জানি যে আমি যদি এই ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো, এখান থেকে ওয়েট ফ্যাক্টর গুলো পাবো। সো আমি ওয়েট ফ্যাক্টর গুলো লিখে ফেলি। সো এটা হচ্ছে আমার ডেল নট, দেন এটা হচ্ছে আমার ডেল ওয়ান, এন্ড ফাইনালি এটা আসবে আমার ডেল টু। ওয়েট ফ্যাক্টরস এগুলো আমার। সো আমি যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি তার মানে আসবে হচ্ছে f of x নট ইন্টু আমার x নট এর জন্য যে ওয়েট ফ্যাক্টরটা সেটা, আমার নোটেশনটা একটু লাগতে পারে, বাট এটা হচ্ছে ডেল অফ নট প্লাস f of x1 ইন্টু ডেল ওয়ান, তার মানে হচ্ছে x1 এর জন্য যে ওয়েট ফ্যাক্টরটা আসতেছে প্লাস f of x2 ডেল অফ টু। সো এই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুব ফ্যামিলিয়ার, কারণ আমরা যখন ট্রাপিজিয়াম রুল দেখেছিলাম আমরা কিন্তু এই সেম রিপ্রেজেন্টেশনটাই দেখি, কিন্তু ওখানে আমাদের কাজ ছিল জাস্ট এই ডেল নট আর এই ডেল ওয়ান, মানে ওয়েট ফ্যাক্টর জিরো আর ওয়েট ফ্যাক্টর ওয়ানটা বের করা। আমাদের আজকে অ্যাডিশনালি আরেকটা ওয়েট ফ্যাক্টর বের করা লাগছে। সো ট্রাপিজিয়াম রুলে আমাদের দুইটা ওয়েট ফ্যাক্টর নিয়ে ডিল করা লাগতো, এখানে আমাকে তিনটা ওয়েট ফ্যাক্টর নিয়ে ডিল করা লাগবে। সো এরপরে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ট্র্যাপিজিয়াম রুল দেখছিলাম তখন আমাদের যে গিভেন ইন্টারভ্যালটা ছিল, যেহেতু এটা ক্লোজড নিউটনস কোটস ফর্মুলা আমরা জানি, সো আমরা বলছিলাম যে এটা হবে হচ্ছে আমার ফার্স্ট নোডের সমান, বা লোয়ার লিমিটের ভ্যালু হচ্ছে বেসিক্যালি এক্স নটের সমান, আর বি ছিল হচ্ছে আমার লাস্ট নোডের সমান, বা হচ্ছে আমার এক্স এন এর সমান। সো এখানে যদি আমি জিনিসটা খেয়াল করি, এখানে কিন্তু আমার কাছে আছে তিনটা নোড, তার মানে এক্স নট হচ্ছে আমার এর সমান, এক্স ওয়ান আমি জানি না কারণ এটা আমার লাস্ট নোড না, আর এক্স টু হবে কি আমার বির সমান বা আপার লিমিটের সমান। তাহলে এখন আমার কাছে একটা আননোন রয়ে যাচ্ছে যেটা হচ্ছে আমার এক্স ওয়ান। সো এক্স ওয়ান আমি কিভাবে বের করব, সেটার জন্য কিন্তু আমরা এই যে ইকুই ডিস্টেন্ট নোডের ডিস্টেন্স বের করার জন্য
বা আমার স্টেপ সাইজটা কি হবে এটার জন্য কিন্তু একটা ফর্মুলা আমরা এস্টাবলিশ করে আসছিলাম, যদি আপনাদের মনে থাকে। h ইকুয়ালস b মাইনাস a বাই n, যেখানে আমরা যখন ট্র্যাপিজিয়াম রুল নিয়ে কাজ করছিলাম তখন n এর ভ্যালুটা ছিল 1, তাই আমরা যদি 1 বসাতাম তাহলে আসতো h ইকুয়ালস b মাইনাস a বাই n। বাট আমাদের মাথায় রাখতে হবে যে আজকে আমাদের ডিসকাশনটা ইজ রিগার্ডিং সিমসন্স রুল, যেখানে ডিগ্রি হচ্ছে আমার 2, তার মানে আমার n এর ভ্যালু হচ্ছে 2। সো এটা আসবে হচ্ছে b মাইনাস a বাই 2। তার মানে আমি স্টেপ সাইজটা কিন্তু এস্টাবলিশ করে ফেললাম। এখন স্টেপ সাইজটা এস্টাবলিশ করলে লাভটা কি? তার মানে প্রত্যেকটা নোডের মধ্যে আমার যে ডিস্টেন্সটা সেটা আমি পেয়ে যাচ্ছি। সো আমি কিন্তু x1 কে লিখতে পারি কি x0 প্লাস h। সিমিলারলি আমি x2 কে কি লিখতে পারতাম x1 প্লাস h। সো আমি এখন কিন্তু ইজিলি আমার যে x1 এর যে ভ্যালুটা সেটা আমি বের করে ফেলতে পারতেছি। সো সেটা আসবে হচ্ছে a প্লাস b মাইনাস a বাই 2। তার মানে হচ্ছে আমার এটা ফাইনালি আসবে হচ্ছে a প্লাস বি বাই 2। সো এটা যদি আমি পাশে লিখি, এটা খুব ইজি ছিল বের করা, কারণ হচ্ছে আমার কাছে 3টা নোড আছে। আমি যদি সবগুলো ইকুইডিস্টেন্ট নোড বলি, তাহলে এ যদি আমার ফার্স্ট নোডের ভ্যালু হয় x2, যদি আমার বি এর ভ্যালু হয়, আমি x1 কিন্তু a প্লাস বি বাই 2 ইজিলি এটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে যদি নোডের সংখ্যা আরো বেশি আসতো তখন কিন্তু আমার স্টেপ সাইজটা আলটিমেটলি লাগতো। সো আমি এই x2টাও একটু ক্রস চেক করি, তাহলে হচ্ছে আমার বেসিকলি এখানে x1 হচ্ছে কত, a প্লাস বি বাই 2, আর হচ্ছে h হচ্ছে আমার b মাইনাস a বাই 2। আপনি যদি এটাকে সিম্পলিফাই করেন তাহলে আপনি দেখবেন যে আপনাদের যে রেজাল্ট আসতেছে সেটা কিসের সমান আসবে, b এর সমান আসবে। সো এই গেল আমার হচ্ছে x0 x1 x2। এখন এগুলো আমি যে বের করলাম এটা লাগবে কোথায়? লাগবে হচ্ছে আমার এই যে আমি যে ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে যে ইন্টিগ্রেট করব, এখন এই ল্যাগ্রাঞ্জ বেসিস এর ফর্মুলা গুলো তো আমার এস্টাবলিশ করা লাগবে। সো আমার x0 x1 x2 এর ভ্যালু গুলো তো আলটিমেটলি লাগবেই, কারণ আমি কিন্তু দিন শেষে এটাকে এই গিভেন ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করতেছি। সো আমার এই ভ্যালুস গুলো আগে থেকে এস্টাবলিশ করে আসতে হবে। সো আমরা আগে এখন ইন্টিগ্রেশনে যাওয়ার আগে আমরা ল্যাগ্রাঞ্জ বেসিস গুলো ইন ইটস ফর্ম লিখে ফেলি। সো এল নট অফ এক্স আমার কাছে আছে এক্স নট এক্স ওয়ান এক্স টু, তাহলে আমি যদি ফর্মুলাটা লিখি তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। আমি আর এটা ডিটেলসে গেলাম না, কারণ হচ্ছে যে আপনারা অলরেডি এই ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন নিয়ে চ্যাপ্টার 2তে পড়ে আসছেন, প্লাস আমি এটা ট্রাপিজিয়াম রুলের ক্লাসেও কিন্তু খুব ডিটেলসে ডিসকাস করে আসছি যে আমরা বেসিস গুলো কিভাবে লিখতেছি অ্যাজ আ রিফ্রেশার। সো এটার ডিসকাশনটা আপনারা একটু রিক্যাপ করতে পারেন। So x minus x1 into x minus x2 divided by x naught minus x1 into x1, sorry, x naught minus x2. সো এটা গেল আমার এল নট অফ এক্স। আমি সিমিলারলি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি ইন্টারভ্যালের ভ্যালুগুলো এখানেই বসায় ফেলবো। সো এখানে বসায় ফেললে এটা আমার জন্য ইজিয়ার, কারণ আমি একবারে ইন্টিগ্রেশন যখন করব তখন হচ্ছে আমি জাস্ট এই এক্স নট এক্স ওয়ান এক্স টু এইভাবে না লিখে আমি জাস্ট এ বি বা ইন্টারভ্যালের ভ্যালুটা লিখে ফেলি। আরেকটা জিনিস যেটা আমি আমার সুবিধার্থে করব সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন এক্স ওয়ান এর ভ্যালুটা হচ্ছে কি a প্লাস বি বাই 2। সো এটা বারবার তো লেখাটা একটা হ্যাসেল। সো আমি যে কাজটা করব এটাকে আমি নোটেশন হিসাবে এম দিয়ে রাখলাম। এম বলতে আর কি মানে জাস্ট একটা নোটেশন যে x1 এর ভ্যালুটা যে a প্লাস বি বাই 2, এটাকে আমি এম নোটেশন ধরে নিচ্ছি। সো এটা করাটা ম্যান্ডেটরি কিছু না, জাস্ট আমার আমার নিজের সুবিধার্থে এখানে আমার কাছে মনে হলো যে নোটেশনটা ইজি ইউজ করলে আমার জন্য ইজিয়ার হয়, তাই আমি এটা ইউজ করলাম। সো x মাইনাস এম, x মাইনাস বি, দেন হচ্ছে আমার x নট হচ্ছে a মাইনাস এম ইন্টু a মাইনাস বি। সো আমরা বাকি ল্যাগ্রাঞ্জ বেসিস গুলোকে রিপ্রেজেন্ট করার আগে একটা কাজ করি। আমরা যেহেতু এল নট অফ এক্স টা লিখে ফেলছি এট দিস পয়েন্ট, তাইলে আমরা এল নট অফ এক্স এর যে ওয়েট ফ্যাক্টরটা আসবে সেটা কি, ওয়েট ফ্যাক্টর 0, রাইট? সো এটার ইন্টিগ্রেশনটা আমরা এখানে করে ফেলি একবারে, তাহলে আমাদের কাছে অ্যান্সার গুলো চলে আসলো আর কি। সো ওয়েট ফ্যাক্টর 0, এ থেকে বি তে আমি ইন্টিগ্রেট করব। সো এল নট অফ এক্স কে আমি ইন্টিগ্রেট করতেছি, যেটার ফর্মুলাটা আমি মাত্র এস্টাবলিশ করলাম। সো আমি যদি এটার ফর্মুলাটা এখানে ইকুয়েট করে দিই
তাহলে আসবে হচ্ছে a থেকে b x minus m into x minus b divided by a minus m into a minus b dx. সো এটা আমার গেল হচ্ছে ওয়েট ফ্যাক্টর জিরোর যেই ফর্মুলাটা সেটা। সো এখন আমি যদি ওয়েট ফ্যাক্টরটাকে ইন্টিগ্রেট করা শুরু করি, তাহলে আমি এখানে ইন্টিগ্রেশনের সুবিধার্থে কিছু কাজ আমি করতে পারি। যেমন এই a মাইনাস এম আর a মাইনাস বি যে আমার টার্মিনোলজি গুলো আছে, এগুলো তো আসলে কনস্ট্যান্ট, রাইট? সো আমি এগুলোকে বাইরে নিয়ে আসি ইন্টিগ্রেশন সাইনের, তাহলে আমার একটু কাজ কমে গেল। সো a মাইনাস a ইন্টু a মাইনাস বি, এই টার্মটাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম। ইন্টিগ্রেশন সাইনের ভিতর আমি রাখলাম শুধু x মাইনাস এম আর হচ্ছে x মাইনাস বি কে। দেন আমি এটাকে, এখন আমার টার্গেট হচ্ছে আমি তাকে ইন্টিগ্রেট করব। সো তাকে যদি আমি ইন্টিগ্রেট করতে যাই, তাহলে আমার আরেকটু ইজি হয় যে আমি এই যে টার্মগুলো যে লিখলাম এগুলোকে মাল্টিপ্লাই করে দিই। সো এখন আমি জাস্ট সিম্পলিফিকেশনের স্টেপস গুলো দেখাচ্ছি। সো আপনি কিভাবে সিম্পলিফাই করবেন এটা আপ টু ইউ, আপনার কাছে যেভাবে সুবিধা মনে হবে সিম্পলিফাই করতে আপনি ওই প্রসেসই ফলো করতে পারেন। কারণ ইন্টিগ্রেশনের আসলে ওরকম জাস্ট রুলস ফলো করলে আপনার ওরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই এরকম সিম্পলিফিকেশন নিয়ে। সো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এম এক্স প্লাস হচ্ছে আমার bm dx। সো আমি জাস্ট এখানে সিম্পলিফাই করলাম জিনিসটাকে। এরপর আমি যদি এখানে ইন্টিগ্রেশন এখন শুরু করি, আমি ফাইনাল ইন্টিগ্রেশনে যাই। সো আমি হয়তো সবগুলো ওয়েট ফ্যাক্টরের জন্য অত ডিটেলসে সিম্পলিফিকেশনের স্টেপগুলো দেখাবো না, জাস্ট আমার কাজটা হচ্ছে যে আপনাদের কাছে ওয়েট ফ্যাক্টরগুলো ইন্ট্রোডিউস করা। কারণ আমরা তো আসলে দিন শেষে যেটা চেষ্টা করতেছি যে সিমসন্স রুলের ফাইনাল ফর্মুলাটাকে নিয়ে আসার চেষ্টা করতেছি। সো সেটার জন্য যতটুক স্টেপস আমার রিকোয়ার্ড আমি ততটুকুই আপনাদেরকে দেখাবো। সো এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হচ্ছে এক্স কিউব বাই 3, দেন হচ্ছে আমার মাইনাস বি এক্স স্কোয়ার বাই 2, দেন হচ্ছে আমার মাইনাস এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমার এখানে বিএম কে ইন্টিগ্রেট যদি আমি করি তাহলে একটা এক্স টার্ম আসবে, বিএম অফ এক্স। এরপর হচ্ছে এ থেকে বি। এরপর আমি যদি আরো ফার্দার যাই, এখন আসলে আমার কাজটা কি বাকি আছে? এখন আমার কাজটা বাকি হচ্ছে যে এই এক্স এর জায়গায় আমি আপার লিমিট বসাবো, এক্স এর জায়গায় আমি লোয়ার লিমিট বসাবো, মানে একবার বি বসাবো আর একবার এ বসাবো। এটাই কিন্তু আমার এখন ফাইনাল কাজ। সো আপনি যদি খেয়াল করেন, আমি ট্রাপিজিয়াম রুল আপনাদেরকে যখন পড়াইছি তখন যেই কাজটা করছি এক্সাক্ট সেম কাজই করলাম, খালি এখানে একটু কমপ্লিকেটেড, কারণ হচ্ছে আমার এখানে টার্ম একটু বেশি। আপনি যখন ট্রাপিজিয়াম রুল করছিলেন তখন হয়তো এই ফার্স্ট টার্মটা এক্সিস্ট করতো, সেকেন্ড টার্মটা এক্সিস্ট করতো না। যেহেতু যত টার্ম বাড়বে আমরা জানি যে ইন্টিগ্রেশন ততই ডিফিকাল্ট হবে, সো এই কারণে হচ্ছে আমাদের কাছে স্টেপগুলো একটু লেন্দি মনে হতে পারে। বাট দিন শেষে আমার কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট কিন্তু একদম সেম। তো এখানে কোনো ডিফারেন্স কিন্তু আমার নাই। সো আমি যদি এখন এই জায়গায় আসি তাহলে হচ্ছে আমার বি কিউব, এক্স স্কোয়ারের জায়গায় আমি বি স্কোয়ার বসাবো, সো বি ইন্টু বি স্কোয়ার কত, বি কিউবই তো আসে আমার, মাইনাস হচ্ছে আমার এম বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার এম। এরপর এটাকে তো আবার সাবট্রাক্ট করতে হবে। সো সাবট্রাক্ট যদি আমি করি, সাবট্রাক্ট হবে হচ্ছে আবার এক্স কিউবের জায়গায় কি বসাবো, এ বসাবো। সো এ কিউব বাই 3 মাইনাস হচ্ছে আমার বি এ স্কোয়ার বাই 2 মাইনাস এম ইন্টু এ স্কোয়ার বাই 2। আমি হয়তো এখানে একটা ভুল করছি, সেটা আমি যদি একটু খেয়াল করে আসি, এখানে মাইনাস সাইন আসবে, এখানে এটা প্লাস হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমার এই টার্মটা তো পুরোটাই মাইনাস হচ্ছে।
সো মাইনাস গুলো সব প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। আর ফাইনালি হচ্ছে মাইনাস ABN। সো এরপর আমি আর আপনাদেরকে ফার্দার সিম্পলিফিকেশনটা দেখাচ্ছি না, কারণ এটাতে অনেক টাইম লাগবে। সো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স আপনারা আস্ক করবেন এখান থেকে। সো আমি যদি এই ওয়েট ফ্যাক্টরটা ফাইনালি লিখি, যে ওয়েট ফ্যাক্টরটা আসবে আপনার আফটার দ্য সিম্পলিফিকেশন আসবে হচ্ছে বি মাইনাস এ বাই। সো আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের এক্সামের জন্য আমি যতটুক স্টেপ আপনাদেরকে দেখাইছি, যে ইন্টিগ্রেট করে ভ্যালুগুলো বসায়, তারপর হচ্ছে আমি তো মাঝখানে কিছু স্টেপ স্কিপ করছি, যেমন এটা সিম্পলিফাই করলে যে b-a/6 আসবে, ওই মাঝখানে কিছু সিম্পলিফিকেশন স্টেপস কিন্তু আমি স্কিপ করে গেছি। সো আপনারা যদি একবারে সিম্পলিফাই করে আমাকে এই ওয়েট ফ্যাক্টরটা দেখায় দিতে পারেন, ইটস ফাইন, এটাতে কোনো ইস্যু নাই। বাট কোনো ফান্ডামেন্টাল স্টেপ স্কিপ করা যাবে না। যেমন আমি যে ইন্টিগ্রেট করতেছি, ইন্টিগ্রেশনের পর যে ভ্যালুস গুলো বসাচ্ছি বা ফাইনালি ওয়েট ফ্যাক্টরটা কি আসতেছে, এটা দেখানোটা কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি। সো আমার ওয়েট ফ্যাক্টর ফার্স্টে আসলো b-a/6। আমি সিমিলারলি যেটা করব, যে আমার তো আরো কয়েকটা ওয়েট ফ্যাক্টর ছিল, যদি আপনাদের মনে থাকে এই ওয়েট ফ্যাক্টর, এই যে L1 এর জন্য একটা ওয়েট ফ্যাক্টর আছে, L2 এর জন্য একটা ওয়েট ফ্যাক্টর আছে, তার মানে আমার এগুলোও বের করে আসতে হবে। সো আমি সেগুলো বের করাটা এখন হচ্ছে আমার টার্গেট। সো আমি এখন L1 এর আমার সেকেন্ড কাজ হচ্ছে আমি L1 এর ফর্মুলাটা আপনাদের সামনে লিখব। সো L1 এর যেই এটা আমার রিপ্রেজেন্টেশনটা ল্যাগ্রাঞ্জ বেসিসে, সেটা হচ্ছে x মাইনাস এক্স নট, x মাইনাস x2 ডিভাইডেড বাই x1 মাইনাস এক্স নট ইন্টু হচ্ছে x1 মাইনাস x2। সো এরপর আমি সেম কাজটা করব, যে আমি x0 x1 x2 এর জায়গায় ইন্টারভ্যালের ভ্যালুগুলোকে একবার ইকুয়েট করে দিব। সো আমার x0 আমি জানি যে a এর সমান, x2 আমি জানি b এর সমান, x1 আমি জানি a প্লাস b বাই 2। সো সেটাকে আমি নোটেশন হিসাবে কি দিয়ে আসছিলাম, m। সো m মাইনাস a ইন্টু x1 হচ্ছে আমার m মাইনাস b। আপনি এখানে কিন্তু চাইলে a প্লাস b বাই 2 সেই রিপ্রেজেন্টেশনটাও ইউজ করতে পারবেন, এটাতে কোনো ইস্যু নাই। সো আপনি যদি ওই রিপ্রেজেন্টেশনটা ইউজ করেন তাহলে আমার নোটেশন থেকে একটু ডিফারেন্ট আপনার হতে পারে ইন্টারভ্যালের ভ্যালুগুলো বসানোর পরে। সো আমি যদি এখন ইন্টিগ্রেট করি, সো আমি জানি আমার ওয়েট ফ্যাক্টর 1টা আসবে L1 কে ইন্টিগ্রেট করলে। সো আমি সেই কাজটাই করব এখন, dx। সো এরপর হচ্ছে আমার কাজ এখানে ভ্যালুগুলো বসায় দেওয়া। আমি এখন সেম কাজটাই আসলে রিপিট করতেছি। সো আমার এখন প্রত্যেকটা ওয়েট ফ্যাক্টর আসলে বের করাটা টার্গেট ছিল। সো আমি সেই টার্গেটটাই অ্যাচিভ করতেছি। সো ওয়েট ফ্যাক্টর গুলো আমার ওয়ান্স আই এম ডান উইথ ফাইন্ডিং দিস ওয়েট ফ্যাক্টরস, আমার কিন্তু এরপরে সিমসন্স রুলের ফর্মুলাটা বের করাটা খুব একটা ইস্যু না। সো m মাইনাস a ইন্টু m মাইনাস b dx। এরপর আমি সিমিলারলি যেভাবে ওয়েট ফ্যাক্টর এক্স নট এর জন্য বের করলাম, সিমিলার কাজ করব। কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি। এগেইন এটা যদি আপনার মনে হয় যে কনস্ট্যান্টটাকে ভিতরে রেখে আপনি ইন্টিগ্রেট করবেন, দ্যাটস আপ টু ইউ। বাট আমার কাছে মনে হয় যে কনস্ট্যান্ট টার্মগুলোকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসাটাই বেটার, মানে সিম্পলিফাই করতে একটু ইজি হয়। এরপর হচ্ছে এখানে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি থাকবে ইন্টু ডিএক্স। সো আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ইন্টিগ্রেশনটাই দিয়ে দেওয়া। আমি যে সিম্পলিফিকেশনের স্টেপগুলো আপনাদের ধরেন ওভাবে ইন ডিটেলস দেখাইলাম না, যদি আপনাদের রিকোয়ারমেন্ট হয় আমি তাহলে ওইটার স্টেপগুলো প্রোভাইড করে দেবো আপনাদের, যে সিম্পলিফিকেশনের স্টেপগুলো আমি স্কিপ করে আসছি। বাট ফান্ডামেন্টাল লজিকটা আসলে সেমই। সো এম মাইনাস এ এম মাইনাস বি, আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, যেটা আমার অ্যাকচুয়ালি একটু ইজিয়ার হয়, তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ডিএক্স। এরপর তো সেম কাজ। সো আমি একটু ফার্দার স্টেপ দেখাই আপনাদের। সো 1/m-a ইন্টু m-b
এরপর আমি যদি ইন্টিগ্রেট করি এটাকে তাহলে আসবে হচ্ছে x³/3 minus ax²/2 minus bx²/2 plus abx। এরপর আমার কিন্তু জাস্ট কি ভ্যালুগুলোকে বসানো লাগবে, মানে ইন্টারভ্যালের ভ্যালুগুলোকে আমার বসানো লাগবে। সো আমি একবার বি বসাবো, একবার এ বসাবো। সো সেই স্টেপটাও আপনাদের দেখাই। 1/m minus a into m minus b। এরপর হচ্ছে আমি যদি এখানে বসাই আসবে হচ্ছে b³/3 minus ab²/2 minus b³/2 দেন হচ্ছে আপনার প্লাস ab² minus a³/3 plus a³/2 plus a² b/2 minus a² b। সো আমার ভ্যালু বসানো ডান। এরপর আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, আচ্ছা একটা জিনিস একটু বলি যেটা আমার ওয়েট ফ্যাক্টর জিরোর ক্ষেত্রে বলা উচিত ছিল। আপনারা যখন এই ফার্দার সিম্পলিফিকেশনটা করবেন এই এম এর ভ্যালুগুলো বসায় ফেলেন, মানে এখানে যে a+b/2 আর a+b/2 এটা আপনি বসায় ফেলেন, তাহলে হচ্ছে আপনার আরো সিম্পলিফাই করতে ইজি হয়। সো এটাকে যদি আপনি করেন ফার্দার সিম্পলিফিকেশন করেন, যেটা আমি দেখাচ্ছি না, তাহলে আপনার এই ওয়েট ফ্যাক্টরটা আসবে হচ্ছে 2/3 b minus a। সো আমার ওয়েট ফ্যাক্টর ফার্স্টটা বের হয়ে গেল, সেকেন্ডটা বের হয়ে গেল, আমার এখন থার্ড ওয়েট ফ্যাক্টরটা বাকি আছে। সো থার্ড ওয়েট ফ্যাক্টরটা হচ্ছে আমার L2 of x কে ইন্টিগ্রেট করলে আসবে। সো আমি একবার এখানে L2 of x এর ফর্মুলাটা লিখে ফেলবো, যেহেতু আমরা ফর্মুলাটা এস্টাবলিশ করে শিখে গেছি। সো আমরা একবারে এখানে বসায় ফেলি। সো a থেকে b পর্যন্ত L2 of x হচ্ছে আমার x2 এর জন্য বের করতেছি। সো আসবে হচ্ছে x minus x0 x minus x1 divided by x2 minus x0 আর হচ্ছে x2 minus x1। এরপর আমি যে কাজটা করব, এখানে তো আমার x0 x1 x2 এগুলো লেখা হয়ে গেছে। সো আমি এখন এই x0 x1 x2 এর জায়গায় ইন্টারভ্যালের ভ্যালুগুলো বসায় ফেলি। সো এটা হচ্ছে আপনার x minus a, x0 এর জায়গায় a বসবে, x1 এর জায়গায় আমরা নোটেশন ধরে নিছিলাম m, আপনি চাইলে এখানে a+b/2 ও লিখতে পারেন। দেন x2 হচ্ছে আমার b এর সমান, এটা আমরা আগে দেখে আসছি, আর x0 তো আমরা জানি a এর সমান। দেন হচ্ছে আপনার এখানে x2 b আর x1 হচ্ছে আমরা নোটেশন ধরে নিছি m, আপনি চাইলে a+b/2 ও লিখতে পারেন। ডান। এরপর আমি যে কাজটা করব, যে কনস্ট্যান্ট গুলোকে এতক্ষণ দুইটা ওয়েট ফ্যাক্টরের জন্য যে কাজটা করলাম সেই কাজই করব আমি। b মাইনাস a আর b মাইনাস m যে কনস্ট্যান্ট টার্ম গুলোকে আছে ওগুলোকে বাইরে নিয়ে চলে আসবো। বাইরে নিয়ে চলে আসার পরে আমি এখানে ইন্টিগ্রেট করব x মাইনাস a ইন্টু x মাইনাস m কে dx। এরপর আবার তো আমার ওই সেম প্রসিডিওরটা দিয়ে যেতে হবে। সো আমি ওই সেম প্রসিডিওরটা আবার লিখি, এতক্ষণে আপনারা হয়তো অ্যাকাস্টমড হয়ে গেছেন একই প্রসিডিওর দেখতে দেখতে। সো b মাইনাস a ইন্টু b মাইনাস m, আমি এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করে নেই এতক্ষণ যে স্টেপটা ফলো করে আসছি। সো আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছে আপনার এক্স স্কোয়ার মাইনাস এক্স এম মাইনাস এ এক্স প্লাস এ এম ডিএক্স। দেন আমি হচ্ছে ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেট যদি করি আমরা কিন্তু এখন অলমোস্ট শেষের দিকে চলে আসছি, কারণ হচ্ছে আমাদের তিনটা ওয়েট ফ্যাক্টরটা বের করা আসলে টার্গেট ছিল। সো আমি তিনটা ওয়েট ফ্যাক্টরকে কিন্তু
ইন্টিগ্রেট করে ফাইনাল যে ফর্মটা সেটার খুব কাছাকাছি চলে আসছে। তার মানে আমার 70 to 80% কাজ ডান এট দিস পয়েন্ট। সো আমি এটাকে ইন্টিগ্রেট করি। সো এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা জানি এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার এম বাই 2, দেন হচ্ছে মাইনাস এ এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে আমার এ এম এক্স। আমি এটা একটু মুছে নিচে লিখি, হয়তো ওভারল্যাপ করতেছে। এ এম এক্স, দেন এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করব। সো এরপর হচ্ছে আমি ভ্যালুগুলো বসাই এখানে। আপনারা যদি একটা জিনিস ইন্টারেস্টিং প্যাটার্ন খেয়াল করেন, এই যে আমি যে ইন্টিগ্রেশনটা করলাম এইটার ফরম্যাটটা আর ওয়েট ফ্যাক্টর যে ফার্স্ট যে ওয়েট ফ্যাক্টরটা বের করে আসছিলাম অনেকটাই সিমিলার দেখতে, মানে একই জিনিস এট দ্য এন্ড অফ দ্য ডে একই জিনিস দেখবেন, জাস্ট হয়তো একটু প্লাস মাইনাসের ডিফারেন্স আছে, বা আমি যে এখানে যে টার্মগুলো লিখছি এটাতে একটু ডিফারেন্স আছে। সো আর বাকি জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন, যেটা আপনারা প্র্যাকটিস করার সময় নিজেরাই নোটিস করবেন, তখন দেখবেন কি যে একই জিনিসই আপনি ঘুরায় পেঁচায় লিখতেছেন। সো ওখান থেকেও কিন্তু আপনি রেফারেন্স টানতে পারেন চাইলে। সো বি স্কোয়ার এম বাই 2 মাইনাস এ বি স্কোয়ার বাই 2 প্লাস এ বি এম, দেন আমি এখান থেকে তো আবার এর ভ্যালুগুলো বসায় সাবট্রাক্ট করবো, সো এটাও লিখে ফেলি, মাইনাস এ কিউব বাই 3 প্লাস এ স্কোয়ার এম বাই 2 মাইনাস, সরি মাইনাস না, এটা প্লাস হয়ে যাবে, আমি যেহেতু একবারে লিখতেছি, প্লাস এ কিউব বাই 2 আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার এম। এরপর আমি আর ফার্দার সিম্পলিফিকেশন আপনাদেরকে দেখাইলাম না, বাট আপনি যদি সিম্পলিফাই করেন দেখবেন কি যে এক্স্যাক্ট সেম অ্যান্সার আসতেছে, লাইক আপনার ওয়েট ফ্যাক্টর জিরোর জন্য যেটা বের করছিলেন, মানে ফার্স্ট ওয়েট ফ্যাক্টর যেটা বের করছিলেন একই জিনিসই আসবে। এটা কিন্তু আমরা ট্র্যাপিজিয়াম রুলেও খেয়াল করে আসছিলাম যদি আপনাদের মনে থাকে। সো আমার ডান, আমি ওয়েট ফ্যাক্টর গুলো সব বের করে ফেললাম। তার মানে ওয়েট ফ্যাক্টর বের করা ডান, আমার যাবতীয় যা যা দরকার ছিল আমি সব বের করছি। এখন হচ্ছে আমার কাজটা যা সিমসন্স রুলের নোটেশনটা, মানে সিমসন্স রুলের ফাইনাল ফর্মুলাটাকে বের করা। সো আমরা একদম শুরুর দিকে চলে যাই, যেখান থেকে আমরা স্টার্ট করে আসছিলাম। সো এখানে আমি যেহেতু 2 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য ইন্টিগ্রেট করতেছি, সো আমি আই টু অফ এফ দিই। আপনাদের যদি মনে থাকে আমি ট্রাপিজিয়াম রুলের ক্ষেত্রে বারবার আই ওয়ান অফ এফ নোটেশনটা রেফার করতেছিলাম, কম্পোজিটের ক্ষেত্রে রেফার করছি সি ওয়ান কমা এম এফ। তার মানে আপনারা বুঝতেছেন যে এখানে যেহেতু ডিগ্রিটা বেড়ে যাচ্ছে, সো এটার নোটেশন হবে আই টু অফ এফ। এই নোটেশনগুলো একটু মাথায় রাখেন আপনারা, যাতে এক্সাম সিনারিওতে রিলেট করতে পারেন। সো আমার ফর্মুলাটা ছিল এফ এক্স নট ইন্টু ওয়েট ফ্যাক্টর 0 প্লাস এফ এক্স ওয়ান ইন্টু ওয়েট ফ্যাক্টর 1 প্লাস এফ এক্স টু ইন্টু ওয়েট ফ্যাক্টর 2। তার মানে আমার ওয়েট ফ্যাক্টর গুলো সব বের হয়ে গেল। সো আমি এখন যেটা করব যে ওয়েট ফ্যাক্টর গুলো আমি লিখে ফেলি। সো আমরা যদি একদম শেষের দিকে চলে যাই, আচ্ছা, সো আই টু অফ এফ, ওইটার ফর্মুলাটা আমি আবার লিখবো যাতে আপনারা রিলেট করতে পারেন। সো আমার ছিল হচ্ছে এফ এক্স নট ইন্টু ওয়েট ফ্যাক্টর 0 প্লাস এফ এক্স ওয়ান into weight factor 1 plus fx2 into weight factor 2। তাহলে আমাদের কাছে যেই জিনিসগুলোর অ্যান্সার এখন আছে, ওয়েট ফ্যাক্টর গুলা হচ্ছে আমার বের করা হয়ে গেছে, সো আমি ওইগুলার ভ্যালুগুলা বসাই দিই। সো এফ এক্স নট ইন্টু ওয়েট ফ্যাক্টর 0 আমি জানি আসছে হচ্ছে আমার কত, বি মাইনাস এ বাই 6 প্লাস এফ এক্স ওয়ান ইন্টু আমার ওয়েট ফ্যাক্টরটা আসছে হচ্ছে, আমি যদি একটু রিকল করি তাহলে হচ্ছে 2/3 বি মাইনাস এ। এরপরে আমার আবার ফাইনালি এফ এক্স টু আসলো, এরপর ওয়েট ফ্যাক্টরটা হচ্ছে আমার বি মাইনাস এ বাই 6। সো আমি এখান থেকে একটা কাজ করি, আমার কিন্তু বি মাইনাস এ টার্মগুলা কিন্তু সেম, মানে বি মাইনাস এ টার্মগুলো কমন, সরি সেম না, মানে কমন আর কি। সো আমি হচ্ছে কমন টার্মগুলোকে বের করে নিয়ে আসি। সো বি মাইনাস এ
আমি যদি নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে 1/6 f(x)(0). আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি f(x)(0) কে কিন্তু চাইলে অন্যভাবেও লিখতে পারি, কারণ আমি জানি কি x(0) এর সমান x1 হচ্ছে আমার a প্লাস b/2, যেটাকে আমি এতক্ষণ নোটেশন দিয়ে আসলে m দিয়ে রেফার করে আসতেছিলাম আমার ইন্টিগ্রেশনের সুবিধার্থে। আর x2 হচ্ছে আমার b। সো আমি একটা কাজ করি, আমি f(x)(0) না লিখে আমি ইন্টারভ্যালের ভ্যালুগুলা বসায় দিই। সো এখানে আসবে হচ্ছে f of a প্লাস 2/3, এরপর হচ্ছে f(x1), তার মানে f(x1) কত আমার a প্লাস b/2, দেন হচ্ছে আমার আবার 1/6 টা থাকলো, দেন f of b। আরো সিম্পলিফাই করা যায়, আমি চাইলে এই 1/6 টার্মটাকেও বাইরে নিয়ে চলে আসতে পারি। 1/6 টার্মটাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি তাহলে দেখেন আরো সিম্পলিফাইড একটা ভার্সন আসে, সেটা হচ্ছে f of a প্লাস 1/6 ইন্টু 2/3 আসবে। এখানে আমি যদি রাখতে চাই তাহলে হচ্ছে 4 f of a প্লাস b/2 আর প্লাস f of b। সো আমি এতক্ষণ ধরে আসলে যেই জিনিসটা চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে এই সিমপসন্স রুলের ফর্মুলাটাকে এস্টাবলিশ করা। আমার ডান, কাজ ডান। সো আবার ফর্মুলাটা কি আসলো, b মাইনাস a বাই 6 ইন্টু এফ এ প্লাস 4 ইন্টু এফ এ প্লাস বি বাই 2 প্লাস এফ বি। এখানে a কিসের সমান ছিল, x0, a প্লাস বি বাই 2 ছিল x1 এর সমান, আর এফ বির এই b ছিল x2 এর সমান। তার মানে আমার ফর্মুলা এস্টাবলিশ করা ডান। সো এইটাই হচ্ছে আমি দিন শেষে বলতেছি এটাকে সিমপসন্স রুল। সিমপসন্স রুল আর কিছুই না, আমরা নিউটনস কোটস ফর্মুলাটাকে ডিগ্রি 2 এর জন্য ইন্টিগ্রেট করে দেখলাম। সো আমি জানি যে যত ডিগ্রি বাড়াবো তত আমার কি হবে, এরর কমবে। সো আমি যদি আগের এরর গুলো আপনাদের সাথে একটু রেফার করি তাইলে যদি আপনাদের মনে থাকে আমরা ক্লাসে বের করে আসছিলাম। সো আমি আরবিটারি এক্সাম্পল গুলাই ধরি, আমরা ক্লাসের এক্সাম্পলটা দেখি। সো ক্লাসের এক্সাম্পলে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া ছিল f(x) ইকুয়ালস e টু দি পাওয়ার x। আমরা সেম ফাংশনটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। অ্যান্ড আমার ইন্টারভ্যালটা ছিল হচ্ছে 0 থেকে 2। সো আমার যতদূর মনে পড়ে আমি এখান থেকে অ্যাকচুয়াল যে ভ্যালুটা পেয়েছিলাম সেই অ্যাকচুয়াল ভ্যালুটা যদি আমি লিখি, অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল হচ্ছে আপনার আই এফ এর যে ভ্যালুটা সেটা ছিল হচ্ছে 8.3891। দেন I1 of f, মানে ট্রাপিজিয়াম রুল দিয়ে আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা, আমি যেহেতু এগুলো আগে সলভ করে আসছি তাই আমি আর দেখাচ্ছি না এটার ম্যাথটা, আমি জাস্ট সিমপসনের জন্য আপনাদের ম্যাথটা দেখাবো। I1 of f ছিল 6.3891। সো আমি এখান থেকে আপনাদেরকে পার্সেন্টেজ এরর বের করতে দিছিলাম ক্লাসে। সো পার্সেন্টেজ এরর যখন আপনারা বের করছিলেন তখন অ্যান্সারটা আসছিল হচ্ছে 31.65%। ডেসিমাল প্লেস একটু এদিক সেদিক হইতে পারে, ডিপেন্ডস অন আপনি এখানে কত সিগনিফিক্যান্ট ফিগার ধরছেন। তারপর হচ্ছে আমার যতদূর মনে পড়ে যে আমরা যখন এটাকে কম্পোজিট দিয়ে সলভ করছিলাম, কম্পোজিট দিয়ে সলভ করার পরে আমার এররটা আরো কমে আসছিল। এররটা হচ্ছে আমার 4 ইন্টারভ্যালের ইটা মনে আছে, 4 ইন্টারভ্যালের পার্সেন্টেজ এররটা ক্লিয়ারলি মনে আছে, সেটা আসছিল হচ্ছে 2.07%। মানে C14 দিয়ে আপনাদেরকে আমি পার্সেন্টেজ এররটা বের করতে দিয়েছিলাম, তখন আসলে 2.07। সো এখন আমি যেটা দেখব যে আমি সিমপসন দিয়ে জানি যে আমার কম্পোজিট তো দিন শেষে কি ট্রাপিজিয়াম রুলই ছিল, জাস্ট আমি হচ্ছে ইন্টারভ্যাল গুলোকে ভাগ করে করে এররটা রিডিউস করার চেষ্টা করতেছিলাম। সো সিমপসনে তো আমি ডিগ্রি বাড়ায় নিচ্ছি। সো ডিগ্রি বাড়াইলে ন্যাচারালি আমার ভ্যালুটা আরো, মানে এররটা আরো কম আসবে, অ্যাকচুয়াল ভ্যালুর আরো কাছাকাছি আসবে। সো আমি I2 of f এর ভ্যালুটা এখন বের করব আপনাদের সামনে। সো I2 of f টা যদি আমি বের করি, এটার আমরা স্টেপগুলো দেখি। সো আমি ফর্মুলা ডিরেক্টলি ইউজ করবো, আমি তো ফর্মুলা মাত্র বের করে নিয়ে আসলাম। আসছে হচ্ছে b মাইনাস a বাই 6 ইন্টু এফ এ প্লাস 4 এফ এ প্লাস বি বাই 2 প্লাস এফ বি। সো আমি এখানে ভ্যালুগুলো বসাবো জাস্ট। সো আমি ফর্মুলাটা আগে লিখি, b মাইনাস a বাই 6, দেন হচ্ছে আমার এফ এ
plus 4 f of a plus b by 2 প্লাস হচ্ছে আমার fb। সো এখন আমার কাজ হচ্ছে ভ্যালুগুলোকে বসানো। সো আমি কোশ্চেনে একটা জিনিস আপনাদের মেনশন করছি, হ্যাঁ ইন্টারভ্যালটা মেনশন করছি। সো ইন্টারভ্যাল মেনশন করা থাকলে তো আমার যা যা দরকার সবই আমার কাছে আছে। সো আমি হচ্ছে এখন ভ্যালুগুলো বের করি। তো আমার b এর ভ্যালু হচ্ছে কত, 2, এর ভ্যালু 0 ডিভাইডেড বাই 6। আমার ফাংশনের মধ্যে এর ভ্যালু বসাবো, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার x ছিল ফাংশনটা, এর ভ্যালু হচ্ছে আমার 0, তার মানে আমি যদি এটা বের করি তাহলে আসবে কত, e টু দি পাওয়ার 0। দেন হচ্ছে আপনার আগাই এখান থেকে। আচ্ছা ফাংশনটা একটু মনে হয় ভুল লিখছি, এটা মনে হয় 0.5x ছিল, বাট আমার স্টেপগুলো সেম, ওটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই। দেন হচ্ছে আমার 4, দেন f of a plus b by 2। আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে a plus b by 2 ভ্যালুটা একটু বের করে নিই। সো a plus b by 2, তার মানে এটা বের করা খুব একটা ডিফিকাল্ট টাস্ক না। 0 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1। তার মানে আপনার কাছে এখানে যে 4 f of a plus b by 2 চাচ্ছে, a plus b by 2 এর ভ্যালু কত আসলো, 1। তার মানে হচ্ছে আপনি ফাংশনে কি করবেন, 1 বসাবেন। সো 4 e টু দি পাওয়ার 1 প্লাস fb হচ্ছে আমার b এর ভ্যালু কত, 2, সো e স্কয়ার। ডান। ফাংশনটা একটু ডিসক্রিপেন্সি থাকতে পারে, এটা মোস্ট প্রবাবলি 0.5x ছিল, আমি ওই ফাংশনটা নিয়ে কাজ করি। আমি এখন যে এক্সাম্পলটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি 0.5x এর জন্য। সো জাস্ট আমার কনসাইজ নোটের সাথে যাতে রেলেভেন্স থাকে ওই কারণে আমি একটু চেঞ্জটা করলাম। সো এটা হচ্ছে আপনার 0.5 ইন্টু এক্স, তো 0ই হবে। আর এখানে হচ্ছে 1 ইন্টু 0.5 মানে হচ্ছে 0.5ই থাকবে। আর হচ্ছে আপনার ই টু দি পাওয়ার 0.5 ইন্টু হচ্ছে 2 এটা। সো এখান থেকে আপনি যদি ভ্যালুটা বের করেন, যেটা আমি আপনাদেরকে এক্সাক্ট ভ্যালুটাই বের করে বলি, সেটা আসবে হচ্ছে 2/6 ইন্টু ই টু দি পাওয়ার 2/6 ইন্টু হচ্ছে আপনার ই টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে 4 ই টু দি পাওয়ার 0.5, দেন প্লাস ই টু দি পাওয়ার 0.5 ইন্টু 2। সো আমার ক্যালকুলেশন অনুযায়ী এটা আসতেছে হচ্ছে 3.4377। ইফ ইউ গাইজ গেট ডিফারেন্ট ভ্যালু অফকোর্স আমাকে জানাবেন। বাট আমার এখানে ভ্যালুর থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এররটা আসলে আমি যেই প্রসেসটা ফলো করলাম তাহলে আমার এররটা কমতেছে নাকি না এই জিনিসটা আসলে চেক করা, এটাই আমার টার্গেট ছিল। তার মানে এখানেও একটু চেঞ্জেস আসবে। আমি তাহলে আপনাদেরকে এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়েই দেখাই। যেহেতু ই টু দি পাওয়ার 0.5 দিয়ে আমি কাজটা করছি, সো আমি ওইভাবেই আগাই। তাহলে হচ্ছে আপনার ই টু দি পাওয়ার 0.5 এক্স, আমি অ্যাকচুয়াল ভ্যালুটা একটু চেঞ্জ করি, তাহলে এটা হবে হচ্ছে 2 আর 0। সো এই ফাংশন নিয়ে যদি আমরা কাজ করি, আমি তাহলে এখানে একটু ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, এটা আসবে হচ্ছে 0 পয়েন্ট, সরি 3.4366। আমি চেঞ্জটা করলাম যেহেতু আমি ফাংশন আসলে একটু ডিফারেন্ট নিয়ে কাজ করছি আমার নিজের লেকচার নোট অনুযায়ী। সো আমি ওই অ্যাকর্ডিংলি চেঞ্জটা করলাম। সো এখন আমি জাস্ট পার্সেন্টেজ এররটা বের করি। সো পার্সেন্টেজ এররটা যদি আমি বের করি তাহলে আসবে হচ্ছে, আমি দেখেই বলতে পারতেছি যে আমার ভ্যালু কিন্তু খুবই ক্লোজ, 3.4377 আর 3.4366, অ্যাকচুয়াল আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স কিন্তু আমার নাই। সো আমার যে অনেক কাছাকাছি ভ্যালু আসতেছে এই ক্লেমটা কিন্তু আমি পার্সেন্টেজ এরর বের করার আগেই ক্লেম করতে পারতেছি। সো আমার পার্সেন্টেজ এররের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল, যেটা হচ্ছে 3.4366 মাইনাস অ্যাপ্রক্সিমেট 3.4377 ডিভাইডেড বাই আমার অ্যাকচুয়াল
ইন্টু যেহেতু পার্সেন্টেজ এরর বলছে সো 100 দিয়ে মাল্টিপ্লাই অবশ্যই করতে হবে। সো এই পার্সেন্টেজ এরর গুলা তাহলে আপনারা ইগনোর করেন, এই ভ্যালুগুলা ইগনোর করেন, এই ভ্যালুগুলা আসলে অন্য ফাংশনের জন্য ছিল, এখানে রেলেভেন্ট না। সো আমি জাস্ট এটার পার্সেন্টেজ এররটা নিয়ে কাজ করি। সো এখান থেকে যদি আমি পার্সেন্টেজ এররটা বের করি তাহলে আসবে হচ্ছে 4377, অ্যান্সার ডিভাইডেড বাই হচ্ছে 3.4366 ইন্টু 100। আর অ্যাবসোলুট ভ্যালু আমাদের নিতে হবে, সেটা যাতে মাথায় থাকে। সো এখান থেকে আমার পার্সেন্টেজ এররটা আসতেছে হচ্ছে 0.03200 অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন। সো দেখেন আমি যদি কম্পারিজন নাও করি অন্যান্য মেথড গুলার সাথে, বাট স্টিল আমি কিন্তু এখান থেকেই দেখতে পারতেছি যে অনেক কমে আসে পার্সেন্টেজ এররটা, মানে একদম জিরোর কাছাকাছি চলে আসছে। তার মানে কি এই মেথডটা খুবই এফিশিয়েন্ট। সো আপনাকে যদি জিজ্ঞেস করে যে ট্রাপিজিয়াম, কম্পোজিট আর সিমসনের মধ্যে কোনটা সবচেয়ে এফিশিয়েন্ট মেথড, আপনাদের কাছে অ্যান্সার কিন্তু আছে, অ্যান্ড এটা আপনার লজিক্যাল রিজনিং এও আছে যে আপনারা শিখে আসছেন যে যত ডিগ্রি বাড়াবেন তত কি অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি যাবে। তার মানে আমি যত ডিগ্রি বাড়াবো অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি যাওয়া মানে কি এরর কমে আসবে। সো আমি কিন্তু সিমসন্স রুলটা দেখলামই এই কারণে যে আমার হচ্ছে ট্র্যাপিজিয়াম থেকে কম্পোজিট আমাকে অনেক সুবিধা দেয় সাব ইন্টারভ্যালে ডিভাইড করে, বাট দিন শেষে সেটা কিন্তু স্টিল কি আমার একটা ডিগ্রি 1 দিয়ে কিন্তু আমি কাজটা করতেছি। সো আমি যখনই ডিগ্রি বাড়াচ্ছি তখন কি আমার পার্সেন্টেজ এররটা অনেক কমে আসতেছে। সো আপনাকে এরকম কম্পারিজন করতে বললে আপনি সেটাকে থিওরিটিক্যালিও ডিফাইন করতে পারবেন, চাইলে আপনি পার্সেন্টেজ এররের কম্পারিজন দিয়েও ডিফাইন করতে পারবেন। সো আমাদের চ্যাপ্টার 7 অফিসিয়ালি শেষ। চ্যাপ্টার 7 এর আমাদের এই সিমসন্স রুলের ডিসকাশনটাই বাকি ছিল। অ্যান্ড এই ডিসকাশনটা আপনাদের যে থার্সডেতে যে আপকামিং কুইজটা সেটাতে ইনক্লুডেড, প্লাস আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা আছে সেখানেও কিন্তু সিমসন্স রুলের কিছু ম্যাথ আছে। সো ওইটা আপনারা একটু রেফার করবেন। এই লেকচারটা দেখলে আশা করি আপনাদের কনফিউশন থাকবে না, যদি থাকে তাহলে আমাকে কনসালটেশন আওয়ার্সে বা ক্লাস টাইমে বলতে পারেন, রেফার করতে পারেন, যেহেতু আমাদের হাতে এখনো স্টিল একটা ক্লাস আছে। আর সেই সাথে আরেকটা যেই অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমরা 11th এর যে ক্লাসটা করব, সেই 11th এর ক্লাসে হচ্ছে আমরা বেসিকলি আমাদের তো ডিসকাশন শেষ। সো আমাদের জাস্ট কয়েকটা হচ্ছে প্রুফের জিনিস দেখা বাকি ছিল, যেটা আমি আপনাদেরকে আগেই বলছিলাম চ্যাপ্টার 6 থেকে। সো আমরা ওই প্রুফটা দেখে আমরা জাস্ট ফাইনালের ডিসকাশন করে আমাদের 11th এর ক্লাসটাকে কনক্লুড করব। প্লাস আপনাদের ওই দিন যারা কুইজ 7 অ্যাটেন্ড করবেন তারা কুইজ 7 অ্যাটেন্ড করতে পারবেন, অ্যান্ড অ্যাসাইনমেন্ট 6 এর ডেডলাইনটাও আপনাদের ওই দিন হচ্ছে দেওয়া। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে রিচ আউট করেন। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।